হুজুররা, আলেমরা, মোল্লা মৌলবীরা যে জিনিস চায়, এটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া ছাড়া কোনোভাবে এই চাওয়া তাদের পূরণ হওয়া পসিবল না। মোল্লাদের ভিতরে আবার কিছু গ্রুপ আছে, আরে হুজুররা ওয়াজের মাহফিলে গিয়া কি রাজনীতির কথা বলে। ওই দিন শুনলাম তাহিরি সাহেব এই কথা বলতেছে। আরে মিয়া, আপনি তো আল্লাহর যে আইনগুলো আছে, কোনো আইনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে? কোনো আইন? তা আমরা সারা জীবন ওয়াজ করে কি কি করবেন নাকি? আপনার কোন উপকার আছে এই অনুরোধ করা ছাড়া, নসিহত করা ছাড়া? অথচ আল্লাহ কি বলছে? কিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করার কথা বলছে। এভাবে ওয়াজ সারা জীবন ওয়াজ করে কি আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন? সম্ভব? কখনো সম্ভব না, কোশ্চিনকালেও না। তাহলে কি করতে হবে? দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রসুল কি বলছে সেটা শুনেন। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ক্ষমতা চাইছে আল্লাহর কাছে, রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোরআন প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা কোশ্চিনকালেও সম্ভব না। যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এরপরে কোরআনকে প্রতিষ্ঠা করার সুযোগ পাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলেমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তাইলে পরে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। এবং এই দেখা দেখে সারা পৃথিবী জুড়ে বুঝতে পারবে যে আসলে কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে মানুষ কি পরিমাণ শান্তিতে বসবাস করতে পারে।